এর বাড়িতে 6 মাস পরে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন বাড়িতে। মেডিকেল কলেজ থেকে, মালদা মেডিকেল কলেজ থেকে একেবারে সরাসরি নিয়ে যাওয়া হলো বীরভূমের পাইকর গ্রামে। তার বাড়িতে 6 মাস বিনা অপরাধে বাংলাদেশের জেলে কাটানো অন্তঃসত্ত্বা সোনালী খাতুন চিন্তায়, টেনশনে, আইন আদালত করে করে লড়াই লড়ে কেন্দ্রের গড়িমসির অভিযোগ, সেই অভিযোগ ভিত্তিহীন করে দিয়ে একেবারে বীরভূমের বাড়িতে সোনালী। গতকালই বাংলাদেশ থেকে ভারতে ফেরেন সোনালী খাতুন। রাতে মালদা মেডিকেলে সোনালীর স্বাস্থ্য পরীক্ষা হয়। আজ সকালে মেয়ে নাতিকে নিয়ে বাড়ি ফিরলেন সোনালীর বাবা। সোনালীর বাবা চলে গেছিলেন মালদা মেডিকেলে। সোনালীর বাড়িতে যান তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। এই সোনালী খাতুনদের জবে থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশি তকমা দিয়ে, তবে থেকেই এই তৃণমূল রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম লড়াই করে গেছেন। দিল্লি পুলিশের হাতে পায়ে ধরেও রেহাই মেলেনি, জঙ্গলে ছেড়ে দেয় পুলিশ। এবং বাংলাদেশেও ঠিকঠাক খাবার পাচ্ছিলেন না বাংলাদেশের জেলে। ভয়ঙ্কর আক্ষেপ সোনালী খাতুনের। আর ওখানে 8 মাস ছিলাম, 8 মাসে 9 মাসে পড়ে গেল। খাওয়া পেয়ে ধরো যখন যতদিন টাকা মমতা ব্যানার্জি যেখান থেকে টাকা দিয়ে পাঠাতো তো খেতাম ওখানে, মতলব তাও নিজের দেশ হয়। বাংলাদেশ থেকে খাবার দিত না? হ্যাঁ, না, বাংলাদেশ টাকা দিত। জেলে যেমনি সবকে যে খাবার একটু দিত, জেলের খাবার তো জানি কেমন, ওই দিত, ওই খেতাম। দিল্লির পুলিশ অনেক অত্যাচার করেছিল। আমরা ওদের এত রিকোয়েস্ট করলাম, ওদের পায়ে হাতে ধরলাম, যেখানে বিসেফে যখন জঙ্গলে ছাড়ে ওদের পায়ে হাতে ধরলাম, তাও ওরা কোনো মতেই মানলেন না। তাও আমরা জবরদস্তি জঙ্গলে ছেড়ে দিল। না, যাব মমতা সরকার, অভিষেক, সামিরুল ইসলাম দা, ওরা না হলে তো ইয়া ঘুরাতে পারতাম না। ওদের জন্যই ঘুরাতে পারছি। ওদেরকে বহুত ধন্যবাদ। দিল্লি পুলিশের হাতে পায়ে ধরেও রেহাই মেলেনি, জঙ্গলে ছেড়ে দিয়েছিল দিল্লি পুলিশ, এরকমটাই বললেন। দিল্লি আর যাবেন না। এখন শারীরিক অবস্থা কিরকম? কারণ অন্তঃসত্ত্বা, 6 মাস ধরে টেনশন, খাওয়া দাওয়া নেই। এই অবস্থায় একটা ভিন দেশের জেলে বসবাস করেছেন। চিকিৎসকের পর্যবেক্ষণে এখন সোনালী। শিশুরোগ বিশেষজ্ঞ নজরদারিতে জেলমুক্ত সোনালী। দেহে হিমোগ্লোবিনের পরিমাণ কম। মেডিকেল বোর্ড গঠন রামপুরহাট মেডিকেল কলেজের। সোমবার বাড়ি পাঠানোই সিদ্ধান্তের সম্ভাবনা। স্থিতিশীল, ভালোই আছে। দুটি ছোট সমস্যা আছে এবং ওষুধ হয়তো শুরু হয়ে গেছে। হাইপোথাইরয়েডিজম এবং ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই দুটো আছে। আর মডারেট অ্যানিমিয়া আছে। পেটে একটি বাচ্চাও আছে এবং সেই বাচ্চাটি ভালো আছে। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা করার বিষয় আছে। আর প্রথম থেকে পাশে থাকায় রাজ্য সরকারকে ধন্যবাদ সোনালী খাতুনের। সন্তানের নামকরণ করুন মুখ্যমন্ত্রী, চান অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। আমি অনুরোধ করছি কি মুখ্যমন্ত্রী আমার ছেলে হোক চাই মেয়ে হোক, তেমনি আমার ছেলের নাম রাখি মুখ্যমন্ত্রী। সোনালী খাতুন ঘরে ফিরেছেন, কিন্তু এখনো নাকি প্রায় 800 জন ভারতীয় বাংলাদেশে আটকে আছেন, এরকমই দাবি সাংসদ সামিরুল ইসলামের সহযোগী। আর এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা। 6 মাস পর ঘরের মেয়ে ঘরে ফিরেছে। বাংলাদেশ থেকে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী খাতুন। শুক্রবার মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন সোনালী এবং তার ছেলে। কিন্তু এখনো কাঁটাতারের ওপারেই রয়ে গিয়েছেন সোনালীর স্বামী সহ আরো 4 জন। সোনালীদের ফিরিয়ে আনতে বাংলাদেশ গিয়েছিলেন মাফিজুল ইসলাম। তার দাবি, সোনালীদের মতো আরো 800 জন এখনো আটকে বাংলাদেশে। যে বাংলা কথা বলার অপরাধে দিল্লি পুলিশ বাংলাদেশের সন্দেহে ধরে নিয়েছে। বাংলাদেশে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে পুষব্যাক করে। আমি গত 40 দিন কাটিয়েছি বাংলাদেশে। 101 দিন পরে তাদের জামিন করেছি। অসহায় গরিব মানুষেরা এটা কাজ করে কোন রকম খায়। কতজন আছে বাংলাদেশে? অনেক প্রায় 800। ঘরে ফিরেছেন সোনালী, বাকিরা এখনো আটকেও পারে। এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। হাজার হাজার সোনালী খাতুন চলে যান গুড়গাঁওয়ে, চলে যান নয়ডায়, রিনা মিনাটিগা, সোনামনারা সব হাবিজ, কেউ নেই। শুধু এসআইআর ওখানে চলছে, ওরা এখান থেকে চলে যাচ্ছে কেন? একটা সোনালী খাতুনকে সামনে রেখে লক্ষ লক্ষ সোনালী খাতুনকে পশ্চিমবঙ্গে ঢুকিয়ে রাখা হয়েছে, ভোটার লিস্টে তাদের নাম তুলে দেওয়া হয়েছে, সারা ভারতবর্ষে তাদের ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। রাজ্য সরকার তাদের তৎপরতায়, আমাদের মাননীয় নেত্রীর তৎপরতায় এই ন্যায় প্রতিষ্ঠিত হলো
সোনালী এসছে এবং তার সন্তান সহ তার পরিবার এসছে, বেশ কয়েকজন এখনো তার পরিবারের স্বামী সহ অন্যরা এখনো এখানে আসেনি। ন্যায় কখনো ওরকম ভাবে চাপা দেওয়া যায় না, সত্য প্রকাশিত হয়। সুতরাং যে একজন মহিলা তাকে বলে দিল যে তুমি অনুপ্রবেশ করেছো 1998 সালে আর সে জন্মেছে 2000 সালে। নিউজ 18 বাংলা। সোনালী খাতুন তার ছেলেকে নিয়ে ফিরেছেন, কিন্তু এখনো 4 জন আটকে আছেন বাংলাদেশে। তাদের পরিবার উৎকণ্ঠায়। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক। আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? বীরভূমের সোনালী খাতুন বাংলাদেশ থেকে শুক্রবারই ভারতে ফিরেছেন, সঙ্গে নাবালক ছেলে। প্রায় 6 মাস পর ঘরে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী। তবে বাংলাদেশে রয়ে গিয়েছেন আরো 4 জন। সোনালীর স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলে। এই 4 জন কবে ফিরবেন এ নিয়েই উদ্বেগ। বীরভূমের পায় করে থাকেন সোনালীর স্বামী দানিশ শেখের মা। তার চোখে জল। ছেলেকে দেশে ফেরাতে হাত জোড় করে মায়ের আরতি। এইখানে ভোট, এখানে আমাদের বাপ দাদা, আমাদের পর দাদা সব এইখানকারই। আমাদের মেলা চিন্তা নাই, ঘুম আসে না। আমাদের ছেলের উপরে রহম করুক। আমরা ওদের হাতে পায়ে ধরছি, আমাদের ছেলে আমাদেরকে ঘুরিয়ে দেব। সোনালীর প্রতিবেশী সুইটি খাতুন, তিনিও এখন বাংলাদেশে আটকে, সঙ্গে 2 নাবালক ছেলে। এদিন সুইটির পরিজনদের সঙ্গে দেখা করেন রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। সুইটির মায়ের আবেদন, বাড়ির সকলকেই বাংলাদেশ থেকে দ্রুত ফেরানো হোক। তা আমার মেয়েকে যেমন ফিরিয়ে আনে, আমার ছেলেকেও ফিরিয়ে আনে। ও যখন এলো তো আমার মেয়ে কেন আসবে না? আমার মেয়েও আসবে। আমি অনুরোধ করছি আপনাদেরকে, দেখেন আমার ছেলের লেগে, আমার ছেলেটাও কাঁদছে খুবই। একবার আধখান গেছে ছেলে আমার কেঁদে মার জন্য। 12 তারিখ নেক্সট হিয়ারিং আছে। সুইটি বিবি এবং আরো যে 3 জন আছে তারা ফিরে আসবে। এই গরিব অসহায় মানুষগুলোকে কিভাবে বাংলাদেশে পাঠিয়ে দিল এবং তারা যাতে ভারতে ফিরে না আসে তার জন্য কিভাবে এরা চেষ্টা করেছে বিজেপি নামক ঘৃণ্য বাঙালি বিরোধী দলটি। যতক্ষণ না বাকি যে 4 জন না আসছে এই আইনত লড়াই আমাদের চলবে। মুরারো এর 2 নম্বর ব্লকের পাইকর। এখানকার বাসিন্দা সোনালী খাতুন, তার স্বামী দানিশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি। সকলেই দিল্লি রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। সেখানে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ তাদের আটক করে। অভিযোগ, 26শে জুন সোনালী, তার ছেলে ও স্বামী সহ 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। 1 ডিসেম্বর বাংলাদেশের আদালত জামিন দেয় সোনালীদের। সেদিনই জেল থেকে মুক্তি পান সোনালীরা, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারেননি। শেষমেশ শুক্রবার সন্ধ্যায় নাবালক ছেলেকে নিয়ে দেশে ফেরেন সোনালীর স্বামী দানিশ, প্রতিবেশী সুইটি এবং তার নাবালক 2 ছেলে এখনো বাংলাদেশে। বিবি এবং দানিশের মা যাতে তাদের ঘরের ছেলে এবং মেয়েকে যেন ঘরে ফেরায় সরকার, দেখার বিষয় বাংলাদেশ থেকে এখন কবে ফিরছে বাকিরা। ক্যামেরায় গোপাল ওঝার সাথে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।